আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ঢাকা উত্তরখান কবরস্থানের পাশে একটি বহুতল বিশিষ্ট ভবনের ছাদ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে স্বাগতম। বরাবরের মতো আজও আলোচনা করব যে নতুন বিল্ডিংয়ের ছাদে কিভাবে জলছাদ করবেন বা পুরাতন বিল্ডিং, যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে অতিরিক্ত গরম হয়, সেই সমস্ত বিল্ডিংয়ে কিভাবে যত্ন নেবেন সেটা সম্পর্কে আলোচনা করব এবং অ্যাক্রিলিক ট্রিটমেন্টটা কি সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আমি আপনাদের যে বিষয়টা বলে থাকি, আমি মাঝে একটি কথা বলেছি যে অ্যাক্রিলিক ট্রিটমেন্টটা কি। অ্যাক্রিলিক সম্পর্কে যে বিষয়টা আমি আপনাদের জানাচ্ছি সেটা হলো, অ্যাক্রিলিকটা হলো এটা অত্যন্ত ফ্লেক্সিবল একটা কেমিক্যাল, যেটা রাবার, এটা টানলে ছিঁড়বে না বলবে, যেটা দিয়ে আমরা যে ছাদের কাজ করাই, ছাদে ওয়াটার প্রুফিং করি, ওয়াটার স্লোপিং করি, ড্যাম প্রুফিং করি এবং হিট প্রুফিং সমাধান করি। যেটা আধুনিক প্রযুক্তিতে যদি জলছাদ বলেন জলছাদ, যদি অ্যাক্রিলিক কোটিং বলেন তাও অ্যাক্রিলিক কোটিং, ছাদের যদি ওয়াটার ট্রিটমেন্ট বলেন ওয়াটার ট্রিটমেন্ট, এবং জলছাদের বিকল্প হিসাবে ওজনবিহীন যেটা, সেটাও এই অ্যাক্রিলিক ট্রিটমেন্ট। তো এটা সম্পর্কে আমি বিস্তারিত যদি আপনাদের আলোচনা করতে লাগি, সেটা হলে অবশ্যই আপনাদের ধৈর্য সহ ভিডিওটি দেখার জন্য আহ্বান জানাচ্ছি। আর সেই সাথে আপনাদের পাশাপাশি যে বিষয়টি বলছি সেটা হলো, অবশ্যই যদি আমার এই আলোচনা সম্পর্কে আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় বা আরও কিছু জানার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাই যাবেন। তো সেদিক থেকে আপনাদের যে বিষয়টা বলছি সেটা হলো, অ্যাক্রিলিক দ্বারা কোটিং দিয়ে যদি আমরা নতুন বিল্ডিংয়ে সিমেন্ট বালি খোয়া দিয়ে বা চুন সুরকি দিয়ে অথবা টাইলস না করে আমরা বিকল্প হিসাবে অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং সহ ওয়াটার স্লোপিং এবং ড্যাম প্রুফিং হিট প্রুফিং সমাধান নিয়ে জলছাদের বিকল্প হিসেবে কাজ করি, তাহলে সেটা হবে আমাদের অত্যন্ত দীর্ঘমেয়াদী একটি কাজ, যেটা আপনার কোটি টাকার বিল্ডিং অদূর ভবিষ্যতের জন্য যেটা করলেন, সেটা মিনিমাম নতুন বিল্ডিংয়ের ছাদে বা ওয়ালে করলে এবং বাথরুম কিচেনগুলোতে যদি আপনি এই কাজটা করলেন, তাহলে মিনিমাম 40 বছর পর্যন্ত আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল কোথাও ড্যামেজ হবে না, এটা নিশ্চিন্তে গ্যারান্টি দিতে পারবো। আরেকটা বিষয় হলো, যে সমস্ত বিল্ডিংয়ের ছাদগুলোতে ছাদ দিয়ে পানি পড়ে, রুম ছাদ ভিজা স্যাঁতসেঁতে থাকে, রুম ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকে, রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে, ছাদে শ্যাওলা পড়ে থাকে, ছাদে পানি বেঁধে থাকে, অতিরিক্ত পিচ্ছিল হয়, তাদের জন্য অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং সহ ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান নিয়ে এটার জুড়ি নেই। কেননা আপনারা যারা এই জলছাদের বিকল্প হিসেবে বিভিন্ন সময় ছাদে কাজ করে থাকেন, এটা দীর্ঘমেয়াদী যদি বৃষ্টি হয় বা পানি বেঁধে থাকে, তাহলে আপনার ছাদের উপরে অনেক শ্যাওলা পড়ে, পিচ্ছিল হবে। সেখানে আপনার বাসায় যদি শিশু সন্তান বা বৃদ্ধ বাবা মা থাকে, তাহলে ছাদে উঠলে যে কোনো সময় পড়ে যাওয়ার ভয় থাকে এবং বাচ্চারা খেলাধুলা করলে পড়ে গিয়ে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আর এই অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং সহ যদি আধুনিক প্রযুক্তিতে আপনি জলছাদ করে নেন, তাহলে এইখানে যদি পানি বেঁধেও থাকে, তাহলে এক ফোঁটা পানি যেমন আপনার বিল্ডিংয়ের ছাদে চুপ করবে না, ঠিক তেমনি আপনার এইখানে কোনো শ্যাওলা পড়বে না, অর্থাৎ কখনোই পিচ্ছিল হবে না। তাহলে যত বৃষ্টি হোক, ঝড় হোক বা রৌদ্র হোক, আপনি আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে স্ত্রী সন্তান নিয়ে বা বাবা মা নিয়ে আপনি আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে সকল সময় খেলাধুলা করতে পারবেন, চলাফেরা করতে পারবেন, হাঁটাহুটো করতে পারবেন, যে কোনো ধরনের পার্টি সহ সকল ধরনের আয়োজন আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে করতে পারবেন। কারণ যে কাজটি আপনারা দেখছেন, এটা আধুনিক প্রযুক্তিতে যে জলছাদ করা, সেই জলছাদেরই একটা অংশ। কারণ হলো, এটা আপনারা দেখে হয়তো মনে করতে পারেন যে ছাদের উপরে রং করা আছে, কিন্তু না, যেটা নিয়ে আমি এতক্ষণ আপনাদের মাঝে কথা বলছি, এটাই অ্যাক্রিলিক কোটিং, যেটা রাবার ট্রিটমেন্ট। এই রাবারটা আমরা মিনিমাম 9 লেয়ারে ব্যবহার করি। এই 9 লেয়ারে ব্যবহার করার কারণে পর্যায়ক্রমে এটা একটা থিকনেসে পরিণত হয়। থিকনেসে যখন অতিরিক্ত থিকনেস আসে, তখন এটা অত্যন্ত ফ্লেক্সিবল হবে এবং এটা টানলে ছিঁড়বে না বলবে। তখন আপনার এই বিল্ডিং অতিরিক্ত গরম হওয়া থেকে সেভ হবে এবং শীতের দিনে আপনার রুমকে গরম রাখতে সহযোগিতা করবে। আর এটা আমাদের কাজের যে সিস্টেমটা, সেটা হলো, নতুন বিল্ডিং বা পুরাতন বিল্ডিংয়ের ছাদে যদি টাইলস থাকে বা প্যাটিন স্টোন থাকে, অথবা নতুন বিল্ডিংয়ের ছাদে যদি গার্ডিং থাকে, প্রথমত হলো আমরা ওইগুলো আগে উঠিয়ে নেই। উঠিয়ে নেওয়ার পরে পর্যায়ক্রমে এটাকে আমরা
গ্রাইন্ডিং করে পরিষ্কার করি। পরিষ্কার করার পরে ছাদের যে কিছু সূক্ষ্ম ছিদ্র বা ফাটল থাকে, নতুন বিল্ডিংগুলোতে কিছু সূক্ষ্ম ছিদ্র থাকে, পুরাতন বিল্ডিং যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে, ওয়াল ভিজার স্যাঁতসেঁতে থাকে, রুম ছাদ ভিজার স্যাঁতসেঁতে থাকে, সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদে অনেক ফাটল থাকে। সেই ফাটলগুলো আগে শনাক্ত করি। শনাক্ত করার পরে বিল্ডিংয়ের ছাদকে পরপর 2 বার ওয়াটার প্রুফিং করি। ওয়াটার প্রুফিং মানে এটা অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং। এই ওয়াটার প্রুফিং পরপর 2 বার করার পরে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে, আপনি নিশ্চিন্তে ধরে রাখতে পারবেন আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে মিনিমাম 10 বছর পানি চুপ করবে না। কিন্তু এর পরেও নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান দেওয়ার জন্য এবং আপনার বিল্ডিংয়ের ছাদকে ওয়াটার স্লোপিং করার জন্য আমরা 4টা কেমিক্যাল একসঙ্গে করে রাবার করি, যেটাতে আমরা রাবার সহ ল্যাটেক্স সহ বিভিন্ন 4টা কেমিক্যাল আমরা একসঙ্গে করে এটাও রাবারে পরিণত করি। পরিণত করে এটাকে আমরা থিকনেস করে মিনিমাম 2 কোট 3 কোট বা 5 কোট পর্যন্ত ব্যবহার করে এটা আমরা ওয়াটার স্লোপিং নিশ্চিত করি। নিশ্চিত করার পর এর পরবর্তীতে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম, এই ওয়াটার প্রুফিংটা পরবর্তীতে করে আবার বান্ডিং করি। বান্ডিং করার পরে লাস্ট এবং ফাইনাল কোট যেটা, যারা টাইলস করতে আগ্রহী তাদের বিভিন্ন কালার দিয়ে আমরা টাইলসের মতো সেম ডিজাইন করে দিতে পারবো। এবং যারা বিল্ডিংয়ের ছাদের উপরে ব্যাডমিন্টন কোট সহ বিভিন্ন ধরনের কোট বা আকারতে পছন্দ করেন তাদেরকে আমরা সেই ধরনের সার্ভিস দিতে পারবো। এবং এটা চাহিদা অনুযায়ী কালার দিয়ে ফিনিশিং করা যাবে। আর যে সমস্ত বিল্ডিংগুলোতে অতিরিক্ত গরম লাগে, অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরি, টেক্সটাইল, হাউজিং, অ্যাপার্টমেন্ট সহ বিভিন্ন ধরনের ছাদে টপ ফ্লোরে যারা অবস্থান করেন, অতিরিক্ত গরমের সময় যদি গরম লাগে তাহলে আপনার হোয়াইট কালার অথবা লাইট গ্রে অথবা সিলভার কালার দিয়ে যদি ফিনিশিং দেন, তাহলে আপনার নিচতলাতে যে তাপমাত্রা থাকবে টপ ফ্লোরেও সেই তাপমাত্রা থাকবে। অর্থাৎ গরমের দিনে আপনার রুমকে ঠান্ডা রাখবে এবং শীতের দিনে আপনার রুমকে গরম রাখবে। এবং আমি মাঝে আরেকটি কথা বলে থাকি, যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের এটা অনেক সময় মনে যদি প্রশ্ন আসে যে ছাদের উপরে এটা রং করতে, তাহলে আপনাদের উদ্দেশ্যে আমি আবারও বলছি, এটা আমাদের অ্যাক্রিলিক কোটিং, যেটা রাবার জাতীয় কেমিক্যাল। এটা অত্যন্ত ফ্লেক্সিবল, এটা টানলে ছিঁড়বে না, বলবে। এই কেমিক্যালটা আমরা মিনিমাম 9 লেয়ারে ব্যবহার করার কারণে নতুন বিল্ডিংয়ের ছাদে করলে মিনিমাম 30 থেকে 40 বছর টেকসই থাকবে। পুরাতন বিল্ডিং যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে অ্যাভেলেবল ফাটল আছে, সেই ফাটলগুলো রিপেয়ারিং সহ যদি আমরা এই কাজটা করে দিই, মিনিমাম 20 থেকে 30 বছর টেকসই থাকবে। সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানের সার্ভিস বা পরামর্শের জন্য যোগাযোগ করুন। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখা হবে আবারও পরবর্তী কোনো ছাদে। সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।